অনেকদিন পর সব বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম আম চুরি করতে। শুকনো লঙ্কা, নুন, মরিচ, আচার, জলজিরা দিয়ে আম মাখা খেলাম। ব্যস্ততা এবং কাজের চাপে এই বন্ধুগুলোর সাথে আগের মতো ঘোরাফেরা দেখা সাক্ষাৎ হয় না, তবে যখনই সময় পাই সেই আগের মতো দুষ্টামি করি, আড্ডা দেই। এটা আমাদের গ্রামের লোয়ের বাগান নামে পরিচিত, যেটা একদম মাঠের মধ্যখানে অবস্থিত, আর পাশে একটা বড় সুন্দর পুকুর আছে। ছোটবেলায় এই বাগানটায় আমরা কত খেলা করেছি, কত আড্ডা দিয়েছি। তো গাছ থেকে অনেকগুলো আম চুরি করতেই বাগানের মালিক চলে আসে এবং আমাদেরকে বাগান থেকে বের করে দেয়। তো বাগানের সাইডে একটা সুন্দর জায়গা দেখে আমরা বসি, আর এখানে দেখো ছোট ছোট বাচ্চাগুলো ঘাস কাটছে। আমিও যখন এদের মতো ছিলাম তখন প্রতিদিন আমি মাঠে ঘাস কাটতে আসতাম এদের মতো করে। তো সেই ঘাস কাটা অভ্যাসটা এখনো আছে কিনা, ঘাস কাটতে পারছি কিনা, তো আমি একটু ট্রাই করে নিলাম এবং তাদেরকে একটু ঘাস কেটে দিলাম। শুকনো লঙ্কা, নুন, মরিচ, আচার, জলজিরা সবকিছু মাখিয়ে সবাই মিলে আমগুলো খেতে শুরু করলাম। আর আমগুলো যা টক ছিল ভাই, একটার বেশি আমরা খেতেই পারছিলাম না। বাট সব বন্ধুগুলো মিলে যখন খাচ্ছিলাম অনেক ভালো লাগছিল। আম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। কিছুক্ষণের মধ্যে একটা বন্ধু তার পার্সোনাল হেলিকপ্টার নিয়ে চলে আসে। ছোট বাচ্চাগুলো কত আগ্রহ নিয়ে দেখছিল দেখো। আর বাড়িতে আব্বু কাজ করছিল, এখানে আমাদের একটা নতুন ওয়াশরুম হবে। আমার আব্বু যেহেতু নিজেই মিস্ত্রি, তাই অন্য কোনো লোক লাগে। আর এই যা গরম পড়েছে ভাই, আমি চলে গিয়েছিলাম আব্বু ভাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস আনতে। তো তাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস খাইয়ে ঠান্ডা করলাম। তোমাদেরকে তো খাওয়াতে পারছি না কারণ তোমরা দূরে আছো, তো তবে ইনশাআল্লাহ একদিন খাওয়াবো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।